ইউক্রেনকে সামনে রেখে পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে এক কূটনৈতিক দাবা খেলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে মিসাইল ও অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইন্ধন দিয়েছে বিশ্বমোড়ল মার্কিনীরা। এরপর গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধেও তেল আবিবের জন্য ভুরি ভুরি আকাশ প্রতিরক্ষা মিসাইল থার্ড খরচ করেছে তারা। কিন্তু এই প্রক্সি যুদ্ধগুলো চড়া মূল্য দিতে হচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্রকেই। নিজেদের একটি গুলিও খরচ না করে কেবল অস্ত্রের সরবরাহেই দেশটির মিসাইল ভান্ডার প্রায় ফাঁকা হয়ে গেছে, যেন অন্যের মাঠে আগুন লাগিয়ে নিজের ঘরেই ছাই পড়ছে। ইউক্রেনকে এখনও অনবরত মিসাইল সরবরাহ করে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিজেদের সামরিক প্রস্তুতি এক গভীর সংকটে পড়েছে, যেখানে ইরান ও ইসরায়েলের মাত্র 12 দিনের যুদ্ধই আমেরিকার মিসাইলের ভান্ডারের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের মিসাইলের বিশাল ভান্ডারের সামনে মুখ থুবড়ে পড়তে পারে মার্কিনীরা। বিশ্লেষকরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের নীতি এখনও সে পুরনো দিনের মানসিকতায় আটকে আছে। আধুনিক যুদ্ধের জন্য যা একেবারে বেমানান, কারণ বর্তমানে অনেক দেশের হাতেই শত শত এমনকি হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। ইউরো এশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, আর তাই মিসাইলের ভান্ডার শেষ হয়ে আসায় বেশ উদ্বেগের মধ্যে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ পরিস্থিতিতে পেন্টাগন তাদের মিসাইল উৎপাদনকারীদের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে গত 4 মাস ধরে পেন্টাগনের জোর প্রচেষ্টা ও একের পর এক বৈঠকের পরও এই উদ্যোগে তেমন সুফল মেলেনি। গত জুন থেকে মিসাইল উৎপাদনকারীদের সঙ্গে নিয়মিত মিটিং করছে পেন্টাগন, কিন্তু কোম্পানিগুলো বলছে যুক্তরাষ্ট্রের সরকার মিসাইল তৈরির জন্য কোনো অর্থ খরচ করছে না, শুধু মৌখিকভাবে কথা বলে যাচ্ছে। আর অর্থায়ন ছাড়া মিসাইলের উৎপাদন বাড়ানো বেশ কঠিন। অবশ্য যুক্তরাষ্ট্র সরকারের চাপের মুখে লকহিড মার্টিন ও রেথিয়নের মতো সমরাস্ত্র নির্মাতার কোম্পানিগুলো তাদের কারখানায় কর্মী এবং উৎপাদন সুবিধা বাড়াচ্ছে, কিন্তু পর্যাপ্ত সরকারি অর্থায়নের অভাবে তারা অতিরিক্ত মিসাইল তৈরিতে হিমশিম খাচ্ছে। মূলত ইউক্রেনে দীর্ঘমেয়াদের যুদ্ধ এবং ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিসাইলের মজুদ ভয়াবহ আকারে কমে গেছে। ইরানের মিসাইল থেকে ইসরায়েলকে বাঁচাতে 12 দিনে 150টি প্রতিরক্ষা মিসাইল ছড়েছে যুক্তরাষ্ট্র। ফলে এক ইসরায়েলের পেছনেই তাদের 4 ভাগের 1 ভাগ প্রতিরক্ষা মিসাইল খরচ হয়ে গেছে। শুধু তাই নয়, সমুদ্রের প্রতিরক্ষায় ব্যবহৃত অন্যান্য মিসাইলও কমে গেছে। যদি এতেই এই অবস্থা হয়, তাহলে চীন বা অন্য কোনো বড় শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে ভীতিকর পরিস্থিতিতে পড়বে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মিসাইলের মজুদ অনেক বেশি। নিজেদের মিসাইল ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র যতই তোড়জোড় করুক, অন্তত 8 বছর সময় লাগবে বলেও জানিয়েছে ইউরোশিয়ান টাইমস। অবশ্য এতেও বাধা রয়েছে, কারণ মিসাইল তৈরিতে বিরল ধাতু আর্থ ম্যাগনেট চীনের একচেটিয়া নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের মিসাইল তৈরিতে বাধা হতে পারে।